বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি ভুনা। চিংড়ি ভুনা আসলে সবাই করে থাকেন কম বেশি। তারপরেও আমি একটা কমন রেসিপি নিয়ে আসলাম, যারা একদমই জানেন না রান্না, নতুন তাদের জন্য। এখানে আমি চিংড়িটাকে ভালো মতো ওয়াশ করে তারপর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে না ঠিক মাখিয়ে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজ এবং পেঁয়াজের মধ্যে দুইটা তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। যখন হালকা লাল কালার আসবে, লাল কালার আসা পর্যন্ত আমি ওয়েট করব। একটু লালচে লালচে কালার আসার পরে আমি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু পাতলা ছিল তাই আমি 2 চামচ দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হচ্ছে জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এক চামচ আমি ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। চাইলে অনেকে স্কিপ করতে পারেন, অনেকে ধনিয়ার গুঁড়াটা অ্যাভয়েড করেন বা পছন্দ করেন। হালকা পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এই কারণে যেন মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। পুড়ে গেলে মশলার টেস্টটা একদমই থাকে না। একটু ঢাকনা দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তেলগুলো উপরে চলে আসে। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, তেলগুলোর উপরের দিকে চলে আসছে, নিচের দিকেও একটু হালকা লেগে যাচ্ছে। বুঝতে হবে যে এখন আমার কষানো হয়ে গেছে। তারপর আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু লেগে যাচ্ছে। আর একটু বেশি সময় কষানোর জন্য আমি হালকা পানি দিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে মরিচের গুঁড়াটা একটু কম, তাই আমি মরিচের গুঁড়া দিয়েছি। এবং আমি সেই একটু হলুদ দিয়ে যে চিংড়িটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং সেটা আমি মশলার মধ্যে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক চলে আসছে এবং হালকা পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কষিয়ে নিব। অনেকটাই লাল কালার চলে আসছে আর তেলগুলো উপরের দিকে চলে আসছে। চিংড়ি মাছটা একটু বেশিক্ষণ কষাতে হয়, অন্যান্য মাছে এত কষানো দরকার হয় না, কিন্তু চিংড়ি মাছে আসলে একটু বেশি সময় নিয়ে কষালে খেতে ভালো লাগে, টেস্ট ভালো আসে। তাই একটু সময় নিয়ে কষাতে হবে। কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যে যতটুকু ঝোল রাখতে চান সেই হিসেবে পানিটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। আমি একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে তারপরে বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে আসছে এবং পানিটাও কিছুটা কমে আসছে। এই পর্যায়ে আমি কিছু আস্ত মরিচ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আস্ত মরিচগুলো দিয়ে দিলাম এবং আস্ত মরিচ দেওয়ার পরে পানিটা একদমই যখন কমে এসেছে তখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এখন আমি দমে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট লাগবে না, 5 থেকে 7-8 মিনিট রাখলেই এই ঝোলটা আরও একটু কমে আসবে। দেখেন ঝোলটা একদমই কমে আসছে, একদম ভুনা ভুনা হয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। আশা করব আপনারা আমার মতো করে ট্রাই করবেন, খেতে অনেক বেশি মজা লাগবে এভাবে রান্না করলে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।